এই নোমান ভাই কাহিনী শুনছ কি ওয়ালটন কোম্পানি তো ফোন দিয়া বলছে যে এটা নাকি গিফট দিবে। এখন ভাই তো জীবনে এটা মনে করো আমার কাছে রাখতে দিবে না, এত পাশান দয়া মেয়া নাইগা আমাদের সিস্টেম এটা লইতে হবে। এখন আমার কথা হইলো ভাই তো কইব নরমাল পোস্ট টোস্ট কইরা কমেন্ট করতে কইব, এটা ফেক আইডি খুইলা কমেন্ট করব, মানে বাগ হইব যা এইদিকে আছে রেলো যেটা আমি বুদ্ধি দিছি আমার 60% তোমার 40%। না ভাই 50 তো 50 আমি বুদ্ধি দিছি না, বুদ্ধির দাম আছে। আচ্ছা আস্তে মানুষের শুনে লিব, আর মাথা চুলকার লাগবে না, টেনশন লইও না, মনে করো সিস্টেমে এই জিনিসটা খেয়ে দিতে হইব। এন্ড ফেক আইডিটা খোলার ব্যবস্থা করো, কেউ জানবোই না, সবাই জানবো কি যে আর বাইরেও কখনো মুখ ফসকাও কওয়া যাবে না যে ভাই এটা আমরা এমন করছি, তাহলে কিন্তু বুঝো। হ্যাঁ তাহলে কেউ সব কটা গিব আমরা ইলিছি এটি মনে করো কিচ্ছু পাওয়া কিছু বলতে না। তাহলে এটা কবে কি হবে দেখো কালকে কাজ এই ওখানে কি হচ্ছে রে? আমরা অনেক ধরনের ফোন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি, সেগুলো নরমালি একটু দাম বেশি হয়, যেমন মিনিমাম 10,000 টাকা হয়, 10 থেকে 15, 15 থেকে 25, 25 থেকে 40 ইত্যাদি ইত্যাদি। কিন্তু 10,000 টাকার নিচের কোনো ফোন নিয়ে নরমালি আপনাদের সঙ্গে খুব একটা কথা হয় না। কিন্তু ভাই আমার মতো আপনাদের মধ্যে যারা গরিব আছেন, ভাই গরিব আলট্রা প্রো ম্যাক্স, তাদের কি হবে? কি ভাবতেছেন যে আমি মিথ্যা কথা বলতেছি? আমি গরিব না ভাই, আমি আপনাদের চাইতেও গরিব, আরো উল্টা। কেন বললাম এই কথা জানেন? কারণ আপনাদের কাছে তো কেউ ফোন দেয়ও না, ফোন আবার নিয়েও চলে যায় না। চিন্তা করেন আমাদের কাছে প্রচুর ফোন আসে, এই ফোনগুলো আবার তারা নিয়ে যায়, ভাই কেমন না লাগে তখন। যাই হোক, ফান পার্ট, আমরা আজকে কিছু ফোন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যেগুলোর দাম আরো অনেক কম, মানে 8 থেকে 9,000 টাকার আশেপাশে, এবং এর মধ্যে বেস্ট কোন ফোনটা হবে সেটা নিয়ে মূলত আপনাদেরকে আমরা আজকে রিকমেন্ডেশন দিব। সুতরাং যাদের বাজেট অনেক কম, অথবা যারা ফিচার ফোন থেকে জাস্ট একটু অ্যান্ড্রয়েডে শিফট করতে চাচ্ছেন, বা আমাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য একটা ফোন কেনার কথা ভাবতেছেন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা খুবই দরকারি। শুধু তাই নয় ভাই, ভিডিওর শুরুতেই ওই যে আপনারা কিছু ষড়যন্ত্রের গন্ধ পাইলেন না, আমাদের এখানে কিছু দুষ্টু পোলাপান আছে, হ্যাঁ, তারা আপনাদের জিনিস নিজেদের করে নিতে চাইছে। বুঝতেই পারছেন, আমাদের আজকের ভিডিওতে থাকবে একটা জম্পেশ গিভঅ্যাওয়ে। আপনাদের মধ্যে যাদের টাকা আরও নাই, মানে 10 থেকে 12,000 টাকার বাজেট তো আপনি ভুলে যান, টাকাই নাই, তারা ফোন কেমনে পাবেন, তাদেরও একটা উপায় আজকে হয়ে যাবে। কারণ আমাদের আজকের এই ভিডিওর শেষে থাকবে একটা গিভঅ্যাওয়ে। এই গিভঅ্যাওয়েতে যদি অংশগ্রহণ করেন তাহলে আপনার পকেটে টাকা থাক বা না থাক, ফোনটা আপনার হয়ে যাবে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ, এবং সঙ্গে রয়েছে আরো কিছু দুষ্টু পোলাপান। চলেন তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। এবং ভিডিও শুরুতে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ালটন অরবিট Y21। ওয়ালটনের এতদিনে আমরা প্রিমো সিরিজ দেখেছি, এদের অন্যান্য আরও বিভিন্ন রকম সিরিজ ছিল, কিন্তু রিসেন্টলি তারা সব কিছু নতুন করে শুরু করেছে এবং তাদের এন্ট্রি লেভেলের ফোনগুলোর নাম দিয়েছে অরবিট। অরবিটের বেশ কয়েকটা ফোনের রিভিউ অলরেডি করা হয়ে গিয়েছে, এবং এই ফোনটা হচ্ছে তার মধ্যে অন্যতম। আর ভ্যালু ফর মানি আমরা বলেছিলাম আমাদের ফুল রিভিউতে। আপনাদের মধ্যে যারা এই ফোনের ফুল রিভিউ দেখতে চান তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার ব্যবস্থা করতেছি, চাইলে দেখে আসতে পারেন বিস্তারিত। তবে আজকে আমরা সংক্ষেপে একটু জানার চেষ্টা করব, কারণ আজকে তো আমরা এই বাজেটের আরো কিছু ফোন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। চলেন তাহলে অরবিট Y21 কি অফার করছে। ও বাই দ্য ওয়ে, এটার দাম কিন্তু মাত্র 8,500 টাকা, এটা মাথায় রাখতে হবে আপনাকে। অরবিট Y21 এই ফোনটা কিন্তু অল্প দামে বেশ ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে। যেমন এই ফোনটার ডিজাইন দেখলে বুঝতে পারবেন, খুবই সিম্পল ডিজাইন, ক্যামেরা হাউজিংও কিন্তু খুবই চমৎকার লেগেছে, ম্যাট ফিনিশ, এর ফলে হাতের ছাপ খুব একটা লাগবে না, এবং পেছনে এক ধরনের প্যাটার্ন তারা ব্যবহার করেছে, এর ফলে কিন্তু খুব একটা স্ক্র্যাচ এতে লাগার কথা না। সব মিলিয়ে এই ফোনটার থিকনেস হচ্ছে 9 মিলিমিটারের সামান্য একটু বেশি। উপরে তারা ডিউ ড্রপ নচ ব্যবহার করেছে, আর চারিপাশের বেজেলগুলো একটু মোটা লাগে যদিও দেখতে, সেটা হওয়ারই কথা। ডিসপ্লে হিসেবে তারা ব্যবহার করেছে 6.6 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে। তবে এখানে একটু মজাটা হচ্ছে এখানে তারা হাই রিফ্রেশ রেট ব্যবহার করেছে, যেটা 90 হার্টজ পর্যন্ত উঠতে পারে। তবে পার্সোনালি আমার যে জিনিসটা অনেক ভালো লাগছে সেটা হচ্ছে এর হার্ডওয়্যার। হ্যাঁ, নর্মালি এই দামের ফোনগুলোতে আমরা দেখি যে আউল ফল প্রসেসর দিয়ে রাখে, মিডিয়াটেকের অনেক পুরাতন যেমন A22, P25 এই টাইপের প্রসেসর সাধারণত দেয়, কোয়াড কোর প্রসেসর আমরা দেখছি এই দামের মধ্যে। বাট ওয়ালটন যেটা করছে তারা বেশ ভালো একটা প্রসেসর দিচ্ছে। হ্যাঁ, এটা আহামরি অনেক ভালো না, কিন্তু বাজেটের কথা যদি আপনি চিন্তা করেন এবং এই বাজেটে মার্কেটের অন্যান্য ফোনের দিকে একটু তাকান, তাহলে দেখবেন যে এই চিপসেটটা যথেষ্ট ভালো। সেটা হচ্ছে UniSoC
টাইগার সিরিজের 606। এইটার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি এন্ট্রি লেভেলের ফোন এবং দামের কথা মাথায় রাখেন, আমরা 1.5 লাখের মতো AnTuTu স্কোর পেয়েছি এবং কাগজে কলমে এত বেশি স্কোর হলেও বাস্তবে কিন্তু আমরা এটা পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি। যদিও এত কম দামি ফোন দিয়ে কেউ মাল্টিটাস্কিং বা হেভি ইউজ বা গেমিং এর কথা চিন্তাও করবে না, তারপরেও ফোনটা মোটামুটি বেশ ভালোই সামলেছে। টুকটাক কিছু গেম আমরা ট্রাই করে দেখেছি এবং আমরা বেশ ভালোই ফল পেয়েছি এবং মেইন রিভিউতেও কিন্তু আমরা সেটাই এক্সপ্লেন করেছি। সফটওয়্যার হিসেবে তারা ব্যবহার করেছে Android 12, তবে গো এডিশনে, যাতে ফোনটা একটু লাইটার থাকে এবং সব অ্যাপ আপনি ঠিকমতো ব্যবহার করতে পারেন। র্যাম পেয়ে যাবেন 2 GB এবং ইন্টারনাল স্টোরেজ পাবেন 64 GB। এইখানে বেশ ভালো একটা কাজ করেছে তারা, যদিও র্যাম একটু কম আছে। এনিওয়ে, কম দামি ফোন, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। নর্মালি এত কম দামি ফোন দিয়ে কেউ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এই টাইপের কাজ খুব বেশি করে না, তারপরেও তারা চেষ্টা করেছে একটা বেসিক লেভেলের ক্যামেরা সেটআপ এখানে দেওয়ার জন্য। পেছনে তারা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, আর একটা আছে ভাই, ওটা আজাইরা, ওটা কোনো কামেন না। আর সামনে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের একটা সেন্সর। আর আমরা এই ফোনটা দিয়ে কিন্তু অনেক ছবি তুলেছিলাম সেই সময় এবং এখনো আবার তুললাম, এবং যেটা দেখলাম যে ছবির কোয়ালিটি মোটামুটি আর কি, হ্যাঁ, যথেষ্ট লাইট হ্যাংরি, যদিও আপনি প্রচুর লাইট দিতে পারলে বেশ ভালো ভালো ছবি পাবেন, যেটা ওকে টাইপের। ছবিতে ডিটেইলের একটু ঘাটতি আছে আর একটু ওভার এক্সপোজড হয়ে যাওয়ার প্রবণতা লক্ষণীয়। আদার দ্যান দ্যাট এটা ঠিক আছে আর কি। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও সেই একই কথাই বলা যায়। এনিওয়ে, এই দামের ফোনগুলোর মধ্যে না একটা কমন প্যাটার্ন আছে ব্যাটারির ক্ষেত্রে, আর সেটা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি আর 10 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং চার্জ ব্যাকআপ মোটামুটি ভালোই পাবেন আপনি। তবে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই ফোনটার বিল্ড কোয়ালিটি ভাই খুবই শক্ত। হ্যাঁ, ধরেন বাচ্চা কাচ্চা যদি হাত থেকে ফেলে দেয়, হ্যাঁ, মানে আপনার বাচ্চা বলতেছি না, ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে আর কি, হ্যাঁ, অথবা আপনার হাত থেকে পড়ে যায়, তাহলে মানে মোটামুটি রক্ষা পাবে ফোনটা। আমরা টেস্ট করে দেখছি, ভালোই, হ্যাঁ, খুব একটা কিছু হয় নাই, যদিও আরেকটু উপর থেকে ফেলতে ভয় লাগতেছে। এনিওয়ে, ফোনটা খুব ডিউরেবল মনে হয়েছে আমার কাছে। সো খুব বেশি ডিটেইলে যাব না। যাদের বাজেট অনেক কম, 10,000 টাকারও নিচে, 9,000 টাকারও নিচে, তাদের জন্য এই ফোনটা অন্যতম একটা অপশন হতে পারে। আমরা এইবার যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইটেলের কি P40। আইটেলের P40 ফোনটারও কিন্তু ফুল রিভিউ আমাদের চ্যানেলে আছে এবং মানে মোটামুটি, হ্যাঁ, কিছু কিছু দিক দিয়ে একটু বেটার, কিছু কিছু দিক দিয়ে আবার একটু পিছিয়ে থাকবে ওয়ালটনের চাইতে। চলেন একটু বিস্তারিত জেনে আসি। ওয়ালটনের অরবিট Y21 এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে ডেফিনেটলি এই ফোনটা এগিয়ে থাকবে এর ডিজাইনের জন্য। পেছনে ভাই দেখেন, একদম আমার Mi 11 আল্ট্রার মতো করে ডিজাইন করছে, এটা কোনো কথা ভাই, মনটা খারাপ হয়ে গেল। এনিওয়ে, খুবই সিম্পল এবং ক্যামেরা হাউজিংও কিন্তু এত ফ্ল্যাট যে আপনি যদি কোনো টেবিল বা কোনো কিছুর উপরে রাখেন খুব একটা সমস্যায় পড়বেন না। তবে ঝামেলায় পড়বেন হচ্ছে কোথায়, এর যে চিপসেটটা একেবারেই মানে এন্ট্রি লেভেলে দিয়েছে তারা, SC9863A। এই যে চিপসেটটা একেবারে বেসিক, ইউনিএসওসির এটাও, হ্যাঁ, সেই চিপসেটটা এখানে তারা ব্যবহার করেছে, যেটা মানে একেবারে এন্ট্রি লেভেলে আমি বলবো, মানে কোনো রকমের কাজ চলে যাবে যদিও আপনার। আদার দ্যান দ্যাট এটা বেশ ভালো একটা অপশন। র্যামের দিক দিয়ে এসে ভাই আমি কনফিউজ হয়ে গেলাম। র্যাম আবার এটাই বেশি, 3 GB, আবার রম কম, মাত্র 32 GB। সুতরাং যাদের র্যাম বেশি লাগবে তারা এটি কিনতে পারেন, আবার ইন্টারনাল স্টোরেজ যাদের বেশি লাগবে তারা আবার অরবিট Y21 এ ফিরে যেতে পারেন। ক্যামেরা সেটআপও ওই একই রকম, 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। বাট এই ফোনটা আরেকটা দিক দিয়ে আবার এগিয়ে রয়েছে। কি সেটা হচ্ছে ব্যাটারি। 6000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করেছে, 1000 mAh বেশি অল্টারনেট চাইতে। সুতরাং দ্য চয়েস ইজ ইয়োর্স। আপনার যদি খুব বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার হয় তাহলে তো এই ফোনটাই নেবেন, আর যদি ভালো পারফরমেন্সের দরকার হয় ওয়ালটন Y21। আমরা এইবার যে ফোনটা নিয়ে কথা বলবো ভাই, ফোনটা আমার কাছে নাই, কিন্তু কথা তো বলতে হবে কারণ বাজারে আছে। আর ফোনটা হচ্ছে Realme C30। ফোনটা বেশ আগে রিলিজ হয়েছিল আমাদের দেশে এবং এই ফোনটার ডিজাইন কিন্তু সেই ছিল, মা গো মা। সিঙ্গেল ক্যামেরা সেন্সর তারা ব্যবহার করেছে, কোনো আজাইরা সেন্সর দিয়ে তারা শুধু মানে ব্যাকপার্টটা ভরে রাখে নাই, স্ট্রেইট ফরওয়ার্ড লেগেছে আমার কাছে। 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিসপ্লেটাও বেসিক ডিসপ্লে 6.5 ইঞ্চির, যেটা HD+ IPS প্যানেল। তবে এই ফোনটাতে আবার তারা একটা ভালো কাজ করছে। ভালো কাজটা কি, সেটা হচ্ছে তারা ইউনিএসওসি T612 এই প্রসেসরটা ব্যবহার করছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে এই বাজেট রেঞ্জের মধ্যে সবচাইতে পাওয়ারফুল। কিন্তু পাওয়ারফুল হইলে কি হবে ভাই, তারা আবার র্যাম ব্যবহার করছে মাত্র 2 GB, ইন্টারনাল মেমোরি ব্যবহার করছে 32 GB। এখানে আবার পিছায় আছে। ও ভাই সরি, ভুল হয়ে গেছে ভাই, এই ফোনটা নিয়ে তো কথা বলাই উচিত হয়নি আমার, মানে আমি ভুলেই গেছিলাম। এই ফোনটার আসলে স্পেক দেখে মনে করছিলাম হয়তো দাম 8-9 হাজার টাকার মতো হবে, কিন্তু এটার দাম তো 11,000। সরি, ভুল হয়ে গেছে ভাই, চলেন আমরা অন্য ফোনে যাই। এটা মানে বাজেট যাদের কম তাদের এই ফোন চিন্তা করার দরকার নেই। এত বেসিক স্পেক দিয়ে একটা ফোনের দাম 11,000 টাকা কেমনে হয় আমি বুঝতেছি না। ওর চাইতে আমার ভাই ওয়ালটন Y21 ভালো। লাস্টলি আমরা আরেকটা ফোন নিয়ে কথা বলবো, যে ফোনটার নাম হচ্ছে Xiaomi Redmi A1।
এই ফোনটা এখনো বাজারে পাওয়া যাচ্ছে এবং তখন কিন্তু বেশ ভালোই নাম করেছিল যখন রিলিজ পেয়েছিল মার্কেটে ফোনটা। এটা ডিজাইনও একেবারে বেসিক ভাই, তেমন কিছু নাই। আর সামনের দিকে ওয়ালটন Y21 এর সঙ্গে অনেক মিল আছে। এটাও ম্যাট ফিনিশের একটা ফোন এবং এখানে তারা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপসেট ব্যবহার করেছে A22। এই ফোনটা অবশ্য আমাদের প্র্যাকটিক্যালি হাতে নিয়ে দেখার সুযোগ হয় না ভাই, সত্যি কথা বলতেছি। হ্যাঁ, মানে ওয়েবসাইট ঘাটাঘাটি করে যেটা পাইলাম আর কি। ফোনের ডিসপ্লে মোটামুটি এই বাজেট রেঞ্জের ফোনের ডিসপ্লে কেমন হইতে পারে সেটা তো আপনারা জানেন, তবে দাম কিন্তু আবার 500 বেশি। হ্যাঁ, এটার দাম আমার 9000 টাকা। ভাই আসলে আমরা এই বাজেটের ফোন খুব একটা যে খুঁজে পাইছি মার্কেটে তাও না, আবার কিছু পাইছি যেগুলো এখন আর পাওয়া যায় না বাজারে। সুতরাং এই মুহূর্তে বাজারে যে ফোনগুলো পাওয়া যাচ্ছে সেইগুলোর মধ্যে একটা কম্পেয়ার ভিডিও আমরা করার চেষ্টা করেছি আমাদের আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের মধ্যে যাদের বাজেট কম তাদের বেশ কাজে আসবে। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ও ফাঁকি দিতে চাইছিলাম আপনাদের জিনিস, ভাবছিলাম যে একটু রেখে টেকে দিব, সেটা হইল না। যাই হোক ভাই, আপনাদের জন্য সুখবর হচ্ছে ওয়ালটন অরবিট Y21 এটা ওয়ালটন বলছে আপনাদেরকে দিয়ে দিতে। কি আর করা, আমরা চাইলাম রাখতে, ভাবলাম যে আবার দরকার নেই ভাই, আপনাদের জিনিস আপনাদের দিয়ে দিই। এখন কি করতে হবে গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য? কাজটা খুবই সিম্পল। আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, এই যে এখানে হ্যাশট্যাগটা থাকবে, এই হ্যাশট্যাগটা আপনি কমেন্ট সেকশনে লিখবেন, কমেন্ট করে ফেলবেন এবং এই ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করে দিতে হবে। কিছু করার নেই ভাই, ফেসবুক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নেন এখন। আচ্ছা, তারপর কি করবেন? তারপর এই ভিডিওটাই আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করব। হ্যাঁ, ওটা লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ, তো ওই ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে গিয়ে আপনি জাস্ট ফেসবুক প্রোফাইলে যে আপনি শেয়ার করছেন ওটা একটা স্ক্রিনশট ওখানে আপনি কমেন্ট করে দিয়ে আসলেই হয়ে যাবে। আমরা 1 সপ্তাহ পরে সেখান থেকে একজন বিজয়ী নির্বাচন করে ঘোষণা দিয়ে দিব আমাদের ফেসবুক পেজেই। আশা করছি আপনি এবার বিজয়ী হবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করলে কিন্তু খবর আছে। হ্যাঁ, সামনে কিন্তু 1 মিলিয়ন হয়ে যাবে আমাদের খুবই দ্রুত। সুতরাং এই কাজটা আপনি আরেকটু দ্রুত করে ফেলেন সাবস্ক্রাইব করে, আর নোটিফিকেশন তো অন করবেনই ভাই। সো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।